হাই গাইস, মাই নেম ইজ জয়শ্রী হালদার। বাংলা ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত। তো সুপ্রিয়া কুইন আমার বোনের 2 লাখ ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে ইনস্টাগ্রামে। তো ওকে একটা সারপ্রাইজ দেব। তো ও এখন ঘুমাচ্ছে, ঠিক আছে। তো ঘুম থেকে যখন উঠবে তখন আমরা উপরে সব রেডি করে নিয়েছি। তো সেইখানে সুপ্রিয়ার 2 লাখ ফলোয়ার্স কমপ্লিট হয়ে গিয়েছে। তো ওকে মানে চুপি চুপি কিছু জানে না, ঠিক আছে। ওকে চুপি চুপি একটা সারপ্রাইজ দেওয়া হবে। তো এখন ও ঘুমাচ্ছে, ঠিক আছে, আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। দেখতেই পাচ্ছ, এই আমি যাচ্ছি, সুপ্রিয়া কোথায় ঘুমাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ঘুমাচ্ছে ও এখন। তো এখন ওকে ডাকবো না, আগে সব কিছু রেডি করে তারপরে ওকে ডাকবো, ওকে সারপ্রাইজ। দেখতেই পাচ্ছ, আমার ভাই আমার ক্যামেরাটা ধরিয়ে দিচ্ছে, আমাকে সাহায্য করছে সুপ্রিয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো দেখো, আমরা এই সিঁড়ি থেকে উঠছি, একটা ঘর আছে উপরে, ওই ঘরটাতে আমরা মানে সব সারপ্রাইজ প্ল্যান করেছি, ঠিক আছে। আসুন। তো এই যে ছোট্ট মতো ঘর দেখতেই পাচ্ছেন, ঘরটাতে এখন কিছু নেই, তো এসে যাবে সব কিছু। তো এইখানটায় সেলিব্রেশনটা হবে, সুপ্রিয়া সেলিব্রেশনটা এখানেই হবে। এখানে কেউ এখন থাকে না, তো ওই জন্য ঘরটা এরকম মানে পুরো ফাঁকা ফাঁকা পড়ে আছে, নোংরা হয়ে পড়ে আছে হবে। আর এই দিকে এই যে এই একটা ঘর, এখন এখানে কেউ থাকে না, ওপরের ঘরে কেউ থাকে না, সব নিচেই থাকে, নোংরা মতো হয়ে পড়ে আছে। আমার অতটাও দম নেই, তবু যতটুকু আছে ততটুকু দিয়ে বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমাদের বেলুন ফোলানো সব রেডি হয়ে গিয়েছে। তো বাড়িতে তো বেশি মানে ছিল না, তাড়াহুড়ো করার জন্য এই কটাই বেলুন ফুলিয়ে নিয়েছে, এই কটাই ছিল বাড়িতে। তো এইটা আমার পিসিদের বাড়িতে এসে আজকে সেলিব্রেশন হচ্ছে। তো সুপ্রিয়া তো কলকাতায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। তো ওকে আমি জোর করে আটকে রেখে দিয়েছি, ছোট বোন একটা এসছে, ওকে একটা মানে উপহার কিছু না দিলে হয়। আর যেহেতু ওর 2 লাখ ফলোয়ার্স কমপ্লিট হয়ে গিয়েছে, জেনে বুঝে কি বোনটাকে পাঠিয়ে দেবো কলকাতাতে, একটা কিছু গিফট না দিলে হয়। তো সুপ্রিয়াকে আমরা সবাই খুব ভালোবাসি, আমার বাবা মা, ওর বাবা মা, আমাদের বাড়িতে ফ্যামিলি যারা যারা আছে সবাই ওকে খুব ভালোবাসি, ওকে অনেক সাপোর্ট করি। ওর পাশে থাকুন, ভালোবাসুন, সাপোর্ট করুন। কেক নিয়েছি ধর। তো দেখতে পাচ্ছ, কেক এবার চলে এসছে, এবারে পুরো সব সাজানো হবে, সাজিয়ে তারপরে সুপ্রিয়াকে ডাকা হবে। তো আমাদের পুরো রেডি হয়ে গিয়েছে, মানে হালকার উপর থেকে সাজিয়েছি, ঘরে বেশি বেলুন টেলুন ছিল না, আর বেশি ঝামেলাও করিনি। তো এইখানে সাজানো হয়ে গিয়েছে কমপ্লিট, এবারে সুপ্রিয়াকে ডাকতে যাবো। তো এবার সুপ্রিয়াকে ডাকতে যাবো, এখানে অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সুপ্রিয়াকে নিচে ডাকতে যেতে হবে, আগে ওর মুখে মাস্কটা দিতে হবে, কারণ মাস্ক ছাড়া ও তো বেরাবে না। আর তারপরে মাস্কটা দিয়ে তারপরে চোখটা বেঁধে দেওয়া হবে। ও যদি জানে যে মুখটা মানে ফেসটা রিলিভ হয়ে গিয়েছে, তো খুব চিল্লামিল্লি করবে। তো গিয়ে আগে মুখে মাস্কটা দিয়ে দিই। এই সুপ্রিয়া ওঠ 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 ওঠ, একটু উপরে যাবো। মাস্ক পরিয়েছে কি আমাকে? আমি পরিয়েছি। কেন? দরকার আছে, তুই একটু উপরে চল না, তোর সঙ্গে কথা আছে। কি করছো? চোখটা বাঁধ না, একটা জায়গাতে নিয়ে যাবো, তুই চল না। বন্যাটা কি মোটা। আরে মুখে মাস্ক, চোখে গামছা, কি করছো তুমি? আরে চল না রে বাবা। আরে বলবে তো, কোথায় নিয়ে যাচ্ছ দিদি? চল চল চল। আরে দিদি কোথায় নিয়ে যাচ্ছ? আরে চল না, নিয়ে যাচ্ছি, চল না। জানি না ভাই, মুখে মাস্ক পরিয়ে গামছা মামছা দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে রে, পাগল আছে। ওই জন্য আমি বলেছি যে বাড়ি যাবো। চল না, দাঁড়া এখানে, দাঁড়া এখানে, দাঁড়া। 1 2 3। আরে কি দিদি, কেক
ইনস্টাগ্রামের জন্য? হ্যাঁ, তোর ইনস্টাগ্রামে 2 লাখ ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে তো, আর তোকে তো কিছু দেওয়া হয়নি, এখানে এসেছিস ওই জন্য এই সারপ্রাইজটা তোর জন্য ছিল, ঠিক আছে? ওই জন্য মাস পরে ঘুমাচ্ছি, তুই জলদি চলে আসে। ঠিক আছে, তুই আর কেকটা কাট কর। নে केकটা काट। गाइस मेरे आंखों में नींद एकदम बढ़ती है, ठीक है? इन लोग मुझे उठा के लेके मुझे बताया नहीं है केक कट कर रही हूँ। ऐसे लग रही है मेरा बर्थडे सेलिब्रेशन हो रही है। बात अभी मेरा बर्थडे भी कुछ समय में आ रही है, 31 ताली दे। সবাই একটু করে দিই ভাই, ও আমার ভাই ছেলে আগে আমার দিনে আমার ছেলে আগে ওই ননদ দে। देखो भाई पूरा केक खा लिया, थोड़ा सा खाओ। हैप्पी बर्थडे। अच्छा लगा तुम्हें केक खा के? मेरा पीसी है। आप लोग मुझे बताया नहीं ऐसे सेलिब्रेशन कर रही हो, मुझे बताता तो क्या। তাহলে সারপ্রাইজটা থাকবে কি করে? তোকে যদি আমি বলেই দিতাম তো সারপ্রাইজ। गाइस मुझे बताया नहीं, मुझे बिना बता के मुझे आप लोग केक कट कर रही हो ना। बहुत दीदी, बहुत तुम चालू हो गई हो। भाई द वे मेरा दीदी है, आई लव यू टू, ठीक है? दीदी को थोड़ा सा सपोर्ट करो ब्लॉग में, ठीक है? थोड़ा सब्सक्राइब करो। কিছু দেওয়ার নেই তো, এইটা আমার বিয়েতে পেয়েছিলাম আমি, এই হারটা আমাকে একটা আমার ননদ দিয়েছিল, গিফট করব। কি করছো দিদি, সব গিফট করো না সোনার জিনিস। আরে আমি তোকে তো ভালোবেসে দিচ্ছি, ভালোবেসে দিলে নিতে হয়, ঠিক আছে? সোনার জিনিস, তোমার বিয়ের জিনিস তো তো কি হয়েছে? गाइस ये लोग फुल पागल हो गए हैं। একটু ভালো লেগেছে তোমার? আরে সোনার তো কি হয়েছে, সোনা তো কেনা যাবে, ঠিক আছে? तो तुम मुझे क्यों गिफ्ट कर दी? केक ले आई, ये बहुत बड़ी बात है। আমার ভালো লেগেছে তাই দিয়েছি, ঠিক আছে? এর থেকে বড় বড় টপিক আছে, আমার ভালো লেগেছে তাই আমি তোকে দিয়েছি, ঠিক আছে? दीदी मेरा स्वेटर लेके खड़ी है, और ये मेरा पीसी का घर, ठीक है? इतना बड़ा घर है लेकिन सजा के नहीं रखा है, थोड़ा एडजस्ट कर लेना, ठीक है? और ये मेरा पीसी का लड़का। तो अभी घर जाऊंगी, ठीक है? मैं कलकत्ता में जाऊंगी, इसलिए मैं जल्दी से घर भाग रही हूँ। एक्चुअली मैं 2-3 दिन से बोल रही हूँ दीदी को मैं घर जाऊंगी, मेरे को जाने ही नहीं दे रही है। তো ছাড়তে ইচ্ছা করেনি, কি করবো?